হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক বৃষ্টি। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম, আর আজকে হচ্ছে রথযাত্রা। তো দুদিন পরেই আমি আপলোড করব, কারণ এডিট করতেও তো সময় লাগবে, বাড়ির এত কাজ সামলে এডিট সময় লাগবে। তো এখন বাজে সকাল 7টা নয়, 6:30টার মতো বাজে। আর আমি এখন ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে ঘুরতে এলাম। এসে এই দেখলাম পরিবেশটা, গাছপালা কেমন ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখে নিচ্ছে। আজকে পরিবেশটা এখনও আপাতত ঠিকঠাকই আছে, এরপরে দেখা যাক। মানে কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। বলো, আমি আবার ঝট করে বাড়ির কাজগুলো সেরে নিই। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এইদিকে আমার বাড়ির কাজ তো সব কমপ্লিট। চলো এবার স্নান করতে যাবো। আর আজকে যেহেতু রথ, আর আজকে তো আমার গুবলাকে তো ভোগ দিতেই হবে। তো আমি সকাল সকাল স্নান করে চলে এলাম। আর এখানে এখন ঠাকুর ঘরে এখন গুবলা আমার ঘুমিয়ে আছে। দেখো একটু পরে তুলবো, রান্নাটা করে নিই তারপরে তুলবো। তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। রান্না করতে করতে দেখি হঠাৎ আমার পার্সেল চলে এসেছে। ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করেছিলাম। তো তেল, শ্যাম্পু আর বডি ওয়াশ। আমি স্নান করে এসে এবার পুজো করতে যাব। তো চলো রেডি হয়ে গেলাম, এবার যাই ঠাকুর ঘরে। তো আজকে আমার গোবলার মেনু ছিল, মানে ভোগের থালায় ছিল লুচি, পায়েস, ঘুগনি, মাখা, দই, জল। আজকে রথ, তার জন্য তো একটু ভালো মন্দ গোবলার প্রাপ্য, তাই না? তারপর আমাদের যেহেতু মেছেদার বাড়ি, আর মেছেদায় একটা ইস্কন মন্দির রয়েছে, তো এখানেই আমরা ইস্কন মন্দিরে রথের মেলায় চলে এসেছি। তো রথ টানা হয়ে গেছে, বিকেলবেলা আমাদের আসতে দেরি হয়ে গেছে। ওই যে দূরে ওইটা রথ, আর ওখানে আমাদের যজ্ঞ দাদা বিরাজ করছেন। এত ভিড়, যাওয়াই যাচ্ছে না। আর যজ্ঞ দাদার মাথার কাছে এমন একটা লাইট লাগিয়েছে, তো তাই জন্য ক্যামেরাতে ঠিক আসছে না। একটু ভিড়টা কমলে সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আমরা এখন মেলা থেকে বাড়ি এসে গেছি। তো রথের মেলায় এত ঠেলা খেয়েছি, সত্যিই হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। চলো, জয় জগন্নাথ। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।